মর্নিং ক্লাস সেরে বাড়িতে ফেরার সময় ট্রেনটা ফাঁকা থাকলে ভীষণই ভালো লাগে, কারণ ওই যে একটু রিল্যাক্সে আসতে পারি। যে আজকেও ঠিক এমনটাই হয়েছিল। ফেরার পথে ট্রেনটা মোটামুটি ছিল ফাঁকা। বাড়িতে এসে দেখি মা বানিয়েছে চাউমিনের মতো করে ম্যাগি। 2 মিনিটের ম্যাগি তো প্রায় খাওয়া হয়েই থাকে, তবে এইভাবে ম্যাগি খেতে কার কার ভালো লাগে আমার মতো কমেন্টে অবশ্যই জানিও। ভীষণ টেস্টি হয়েছিল খেতে। সকালের ব্রেকফাস্টটা সুন্দর মতো কমপ্লিট করে বসে পড়েছি মায়ের কাছে মাথায় তেল দিতে। ওই যে সপ্তাহে একটা দিনে একটু মাথায় তেল দেওয়া হয়। তোমরা হয়তো অনেকেই ভাবছো আমার নাইটিটা কেন পাল্টে গেল। পাশের বাড়ির একটা ছোট্ট বুনুকে কোলে নিয়েছিলাম, ও টয়লেট করে দিয়েছে, এই কারণেই নাইটিটা চেঞ্জ করে নিয়েছি। তারপরে মাথায় তেল দিয়ে স্নান সেরে বসে পড়েছি লাঞ্চ করতে। দুপুরে আজ মাকে বলেছিলাম খাবো বিরিয়ানি, কিন্তু ওই যে বিরিয়ানি করতে যে অনেক ঝামেলা, তাই বিরিয়ানি ভাত সবকিছু একবারে এইভাবে করে বানিয়ে দিয়েছে পোলাও। এই রেসিপিটা আমাদের বাড়িতে কম বেশি হয়েই থাকে, ভীষণ টেস্টি হয় খেতে। যদি কেউ খেয়ে থাকো কমেন্টে অবশ্যই জানিও। লাঞ্চ সেরে রেডি হয়ে চলে গিয়েছিলাম আজকে একটু ঘুরতে। গিয়েছিলাম কোথায়? এই দেখো, ফুলের স্বর্গরাজ্যে। ঘুরে ফিরে আমরা চলে এসেছিলাম এই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখানে এসে এই লেখাটা আমার ভীষণ ভালো লেগেছে, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আর হ্যাঁ, তোমাদেরকে যে ফুলের স্বর্গরাজ্যের কথা বললাম তার ফুল ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখানে এসে আমরা অর্ডার করেছিলাম দই বড়া আর তার সাথে ধোসা। এই দোকানের ধোসাটা খেতে আমার বেশ ভালো লাগে, আর দই বড়াটা তো কোনো কথাই হবে না, ভীষণ ভালো বানায়। ব্যাস এই দিয়েই আজকে ডিনারটা কমপ্লিট করলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। বাই।